সকলকে নমস্কার। ভগবতীর কৃপায় আপনারা সকলেই ভালো আছেন আশা করি। আজকে শিব পূজা বিষয়ক কিছু তথ্য প্রদানের জন্য এই ভিডিওটি তৈরি করলাম। যারা নিত্য বাড়িতে শিব পূজা করেন, বিশেষভাবে শিব পূজা করেন, তাদের জন্য এটি উপকারে লাগতে পারে। তাই শিব পূজা সম্বন্ধীয় শাস্ত্র তত্ত্ব যেগুলো আছে, শাস্ত্র বচন যেগুলো আছে, সেইগুলো উদ্ধৃত করে শিব পূজা সম্বন্ধে কিছু বলবার চেষ্টা করছি। প্রথমেই বলি যে শিব মন্ত্রোদ্ধার, কোন মন্ত্রে শিব পূজা করব এই বিষয়ে কিন্তু তন্ত্রসারে সুস্পষ্ট বলা হয়েছে। হৃদয়ং বপরং সাক্ষী লান্তনন্তান্বিত মরুত পঞ্চাক্ষরম অনুপ্রক্তা স্তারদ্বয়ম ষড়াক্ষরম। অর্থাৎ কি, নমঃ শিবায় এটি হচ্ছে পঞ্চাক্ষর মন্ত্র, আর ওং নমঃ শিবায় এটি হচ্ছে ষড়াক্ষর মন্ত্র। কাজেই সাধারণের জন্য পঞ্চাক্ষর অর্থাৎ নমঃ শিবায়, যারা গুরু উপদিষ্ট তাদের জন্য ওং নমঃ শিবায় এই ষড়াক্ষর মন্ত্র। এবারে লিঙ্গ শব্দের উৎপত্তি সম্বন্ধে কিন্তু স্কন্দ পুরাণে বলা হয়েছে। আমাদের মনে প্রচুর ভ্রান্ত ধারণা আছে লিঙ্গ সম্বন্ধে। আমরা অনেকেই মনে করি লিঙ্গ বলতে কেবলমাত্র শিবলিঙ্গই বোঝায়, অন্য কিছুই না। কিন্তু না, শাস্ত্র কি বলছেন আমাদের সেটা বুঝতে হবে। বলছেন আকাশং লিঙ্গমিত্যাহু পৃথিবী তস্য পীঠিকা আলয় সর্বদেবানাম লয়নাল লিঙ্গমুচ্যতে। অর্থাৎ কি, আকাশ স্বরূপ হচ্ছে লিঙ্গ, আর পৃথিবী হচ্ছে তার পীঠিকা অর্থাৎ গৌরীপট্ট, যেটা আমরা দেখতে পাই। কাজেই আকাশ আর পৃথিবীতে কি না, আলয় সর্বদেবানাম, সমস্ত দেবতাগণের আলয় যেটা, সেই লিঙ্গ নামে খ্যাত। কাজেই লিঙ্গ বলতে কেবল শিব নয়, লিঙ্গ বলতে সমস্ত দেবতার স্বরূপ, যেখানে সমস্ত দেবতা বাস করেন। তাই লিঙ্গার্চন করলে, লিঙ্গ পূজা করলে সমস্ত দেবতার পূজা হয়ে থাকে। শাস্ত্রেও এই কথা বলা হয়েছে। কিন্তু এবারে আমরা একটু শিব পূজা সম্বন্ধীয় অন্য কিছু তত্ত্ব জানি, যে শিব পূজা কখন করতে হয়, যদি করি কোন দিকে বসে করব। গৌতমীয় তন্ত্রে বলা হচ্ছে রাত্রাম উদংমুখ কুর্যাৎ দেবকার্যং সদৈবহি শিবার্চনম সদাপ্যেব্যং শুদ্ধি কুর্যাৎ উদংমুখং। অর্থাৎ কি না, রাত্রিতে যদি কোনো দৈব কার্য অনুষ্ঠান করতে হয় তাহলে উত্তর দিকে মুখ করে করতে হবে। কিন্তু শিব পূজা তা সকালবেলা হোক কিংবা রাত্রিবেলা হোক, যখনই শিব পূজা করব তখন কিন্তু উত্তর দিকে বসেই শিব পূজা করতে হবে। লিঙ্গার্চন তন্ত্রে একটি খুব সুন্দর কথা বলছেন, এটি অনেকে বিশ্বাস করেন না, কিন্তু দেখুন শাস্ত্র কি বলছেন। লিঙ্গ পূজা না করে অন্য কোনো পুজোর অধিকার জন্মায় না। বলছেন লিঙ্গ পূজাং বিনা দেবী অন্ন পূজাং করোতি য বিফলা তস্য পূজা স্যাৎ অন্তে নরকম আপনুয়াৎ তস্মাল্লিঙ্গং মহেশানিম প্রথমম পরিকল্পয়েৎ শাক্তো বা বৈষ্ণবো বাপি শৈব বা পরমেশ্বরী আদৌ লিঙ্গং সমভ্যর্চ বিল্লপত্রের বরাননে। বলছেন যে লিঙ্গ পূজা ব্যতীত যে অন্ন পূজা করে তার পূজা বিফল, এবং সে নরক প্রাপ্ত হয়, অন্তে সে নরক প্রাপ্ত হয়। সেই জন্য যত্নের সহকারে লিঙ্গার্চন করবে। তিনি যদি শাক্ত হন, বৈষ্ণব হন, শৈব হন, যে যাই হোক না কেন, পূর্বে কিন্তু আদৌ লিঙ্গ সমভ্যর্চ, আগে অবশ্যই শিবলিঙ্গের পূজা করবে, তারপরে অন্যান্য পূজা যেভাবে হয় সেভাবে করা যেতে পারে। এইবারে শিব পূজায় ব্যবহৃত সর্বোৎকৃষ্ট দ্রব্য বিল্লপত্র সম্বন্ধে আমরা একটু জানি। শিবতন্ত্রে বিল্লপত্র সম্বন্ধে বলা হচ্ছে বিল্লপত্রং মহাযন্ত্রং ত্রিপত্রম পরমেশ্বরী অতএব মহেশানি বজ্রং হীনং ন দাপয়েৎ বজ্রহীনে প্রদানে চ শিবহত্যা প্রজায়তে যেন তেন প্রকারেণ সবজ্রঞ্চ প্রদাপয়েৎ বিষ্ণুক্রান্তাসু দেবেশী বজ্রমোক্ষং ন কারয়েৎ। অর্থাৎ বিল্লপত্র হচ্ছে মহাযন্ত্র, বিল্লপত্রং মহাযন্ত্র, এটি ত্রিপত্র বিশিষ্ট। আর বিল্লপত্রের যে বৃন্ত অর্থাৎ বোঁটা, তাকে বজ্র বলা হয়। শিব বলছেন বজ্রহীনে প্রদানে চ শিবহত্যা প্রজায়তে। আমি বহু এরকম দেখেছি যারা শিবলিঙ্গের বৃন্ত খণ্ডিত করে মোচন করে শিবকে অর্পণ করেন, মহাপাতক। শিব নিজেই বলছেন যিনি বজ্রহীন বিল্লপত্র শিবকে প্রদান করবেন তিনি শিবহত্যা সম পাপ অর্জন করবেন। এই জন্য বলছেন যেন তেন প্রকারেণ সবজ্রঞ্চ প্রদাপয়েৎ, বজ্র সহিত বিল্লপত্র শিবকে দিতে হবে। তবে কোথায় কোথায় বজ্রবিহীন দিতে বলা হয়েছে, অশ্বক্রান্তায় এবং রথক্রান্তায় অনেক ক্ষেত্রে বজ্রমোচন কথাও বলা হয়েছে। বিষ্ণুক্রান্তায় বলছেন যে বিষ্ণুক্রান্তাসু দেবেশী বজ্রমোক্ষং ন কারয়েৎ, কিন্তু বিষ্ণুক্রান্তায় কদাপি বজ্রমোচন করবে না। বিষ্ণুক্রান্ত কোনটা, শক্তি সঙ্গম তন্ত্রে এই সম্বন্ধে বলছেন
বিন্ধ্যপর্বতমারভ্য যাবচ্চট্টলদেশত বিষ্ণুক্রান্তেতি বিখ্যাতা মুনিভিস্তত্ত্বদর্শিবি। অর্থাৎ বিন্ধ্য পর্বত হতে চট্টগ্রাম পর্যন্ত এটি বিষ্ণুক্রান্ত নামে খ্যাত। অর্থাৎ আমরা এটার ভিতরে পড়ি, তাই আমরা কোনোভাবেই শিবলিঙ্গের উপর বজ্রবিহীন বিল্লপত্র প্রদান করব না। এবারে বিল্লপত্রের স্বরূপ বলছেন, বিল্লপত্র আসলে কি? বিষ্ণু বলছেন ধর্মপুরাণে, ঊর্ধ্বপত্রং হরজ্ঞেয়ং পত্র বাম বিধিস্বয়ম অহং দক্ষিণপত্রঞ্চ ত্রিপত্র দলমিত্যুতে। অর্থাৎ বেলপাতার যে উপরের দিকে পাতা সেটি শিব, বাম দিকের পাতাটি হচ্ছেন ব্রহ্মা এবং দক্ষিণ দিকের পাতাটি হচ্ছেন বিষ্ণু। এবারে জ্ঞানভৈরব তন্ত্রে একটি সুন্দর কথা বলা হয়েছে, ব্রহ্ম বিষ্ণু শিবাপত্রে বৃন্তঞ্চ শক্তিরূপিণী বৃন্ত মূলে তু বজ্রং স্যাদ পত্রে ব্রহ্মপদম প্রিয়ে ত্রিজটা পত্রকৈকেন হরং বা হরিমর্চয়েত কৈবল্যং তস্য তেনৈব শক্তি পূজা বিশেষতঃ। অর্থাৎ কি বললেন না, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের যেটা আবাসস্থল সেই যে বিল্লপত্র, সেই বিল্লপত্রকে যিনি ধারণ করে আছেন তিনি কে না, বৃন্তঞ্চ শক্তিরূপিণী, তিনি সাক্ষাৎ ভগবতী দুর্গা। দুর্গাই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে ধারণ করে আছেন এই বিল্লপত্রে। এই জন্য বলছেন যে এই বিল্লপত্রের দ্বারা হরং বা হরিমর্চয়েত, হর কিংবা হরির পূজা করবে। অনেকেই বিল্লপত্র বিষ্ণুকে নিবেদন করতে বড় কুণ্ঠিত বোধ করেন, কিন্তু শাস্ত্র কি বলছেন দেখুন, যে হরং বা হরিমর্চয়েত, হর কিংবা হরিকে বিল্লপত্র দিয়ে অর্চনা করবে। আমি প্রতিনিয়ত বিষ্ণুকে একটি করে বিল্লপত্র দান করি, আর বিল্লপত্র দ্বারা বিশেষভাবে শক্তি পূজার বিধানও রয়েছে। কিন্তু বিল্লপত্র চয়ন সম্বন্ধে কিছু শাস্ত্রের বিধিনিষেধ আছে। বরদাতন্ত্র বলছেন যে ফলশূন্য বৃক্ষজাতৈর বিল্লপত্রের ন অর্চয়েত। অর্থাৎ যে বিল্লবৃক্ষে ফল হয়নি সেই বিল্লবৃক্ষের পত্রের দ্বারা দেবপূজা করবে না। কিন্তু এটা সকলের জন্য নয়, যারা ভক্তিযুক্ত সাধক তারা অবশ্যই পূজা করতে পারেন, কিন্তু সাধারণ ব্যক্তি করতে পারবেন না। এইবারে নিষিদ্ধ তিথি বলা হচ্ছে বিল্লপত্র চয়নের, যে পক্ষান্ত দ্বাদশী সায়ং মধ্যাহ্ন ভিন্নকালত শাখাভঙ্গ ন কর্তব্য নৈবারোহেত তথা তরুম বরমারুজ্য চিন্নুয়ান শাখাভঞ্জনং ন কিঞ্চিত। অর্থাৎ কি না, দ্বাদশী, সায়াহ্নকালে, মধ্যাহ্নকালে বা অন্য কোনো সময়ে, যেগুলো নিষিদ্ধ সময়, সেই সময় কিন্তু বিল্লপত্র চয়ন করবে না। শাখা কখনোই, বিল্লবৃক্ষের শাখা কখনোই ছেদন করবে না বা ভাঙবে না। বলছেন তবুও আরোহণ করে বিল্লপত্র চয়ন করা যায় যদি সেই রকম উপায় না থাকে, কিন্তু শাখা ছেদন কখনোই করতে না বলেছেন। কিন্তু বহু সময় সেটা করা যায় না, তাই অবশ্যই ক্ষমা প্রার্থনা করে বিল্লপত্র চয়ন করবেন। এইবার একটু গুরুত্বপূর্ণ কথার ভিতরে আসি, যে শিব পূজা করলে কাদের কাদের পুজো করতে হয় শিবের কাছে। এই বিষয়গুলি কিন্তু যিনি অভিজ্ঞ তার কাছ থেকে অবশ্যই শিখে নিয়ে পুজো করবেন। পঞ্চবক্তর পূজা প্রথমে, যোগিনী হৃদয় থেকে বচন উল্লেখ করে বলছি। পঞ্চবক্ত্র পূজা কি না, পূর্বে সদ্য মুখং প্রোক্ত পশ্চিমে বামদেবকম অঘোরমুত্তরে দেবী দক্ষে তৎপুরুষং স্মৃতম ঊর্ধ্বদেশে চ ঈশান সর্বকাম ফলপ্রদাম। এই হচ্ছে পঞ্চবক্ত্র পূজা, অর্থাৎ 5টি মুখের পূজা। পূর্বে সদ্যজাত, পশ্চিমে বামদেব, অঘোর দক্ষিণে, তারপরে তৎপুরুষ, তারপরে ঊর্ধ্বদেশে ঈশান, এইভাবে পঞ্চমূর্তির পূজা করতে হয়। তারপরে অষ্টমূর্তির পূজা করতে হয়। এই বিষয়ে তোলড় তন্ত্র বলছেন, মূর্তয় অষ্টৌ শিবস্বৈত্যা পূর্বাদিক্রমতো যজেত অগ্নিজান্তম প্রপূজ্যাস্তা সোমসূত্রং ন লঙ্ঘয়েত। অর্থাৎ অষ্টমূর্তির পূজা পূর্ব থেকে ক্রমে ক্রমে অগ্নিকোণ পর্যন্ত পূজা করতে হবে। এগুলো অবশ্যই বারবার করে বলছি, যিনি জানেন তাদের কাছ থেকে শিখে নিয়ে পুজো করবেন। এবারে কি বলছেন, ইতি নিষেধাৎ পূর্ব উত্তর পর্যন্তম সর্বাদিরুদ্র পর্যন্তম পূজয়িত্বা পুনঃ দক্ষিণাবর্তেন বায়ুকোণন্তং গত্বা তত্র অন্নাদি উগ্রাদি নামভেদেন বায়ু আদি মূর্তি পূজয়েত। এইবারে যে পূজার কথা বলছেন, যে অষ্টশক্তির পূজা। অষ্টশক্তির পূজা কি কি? অনিমা পূর্বরেখায়াং লঘিমা বহ্নিকোণকে প্রাপ্তিস্তু জাম্যরেখাঞ্চ প্রকাম্য নৈহৃতে
পশ্চিমা পশ্চিমে দেবী ঈশিত্যম বায়ুকোণকে বস্যত্তম উত্তরে দেবী ঈশানে কামসুন্দরী সসমন্ত্রের প্রপূজ্যার্থ বিল্লপত্রের বরাননে। অর্থাৎ অষ্টমূর্তির পূজা করতে হবে। অনিমা, লঘিমা, প্রাপ্তি এরা যে আছেন এদের প্রত্যেকটা বিভিন্ন জায়গায় নির্দেশ করে দেওয়া হয়েছে, তাদের পূজা করতে হবে। আর পূর্বেই বললাম যে উগ্রাদি মূর্তিগণের পূজা করতে হবে। তাই এই বিষয়ে একবারে সচেতনতা অবলম্বন করে শিব পূজা করতে হবে। যিনি জানেন তার কাছ থেকে খুব ভালো করে শিখে নিয়ে এইভাবে শিব পূজা করলে কিন্তু খুব ফল পাওয়া যায়। আরও কিছু কিছু বিশেষ ন্যাস আছে শিবের, যেমন পঞ্চবক্ত্র ন্যাস, তারপরে নীলকণ্ঠর ন্যাস, তারপরে রুদ্রর ন্যাস, এইভাবে আছে। এইভাবে কিছু কিছু ন্যাস যদি করে নেওয়া যায় তাহলে শিব পূজায় কিন্তু খুব উপকার পাওয়া যায়, খুব ভালো শিব পূজা করা যায় এই ন্যাসগুলো করে শিব পূজা করতে পারলে। শেষে আপনাদের একটি কথা বলি যে শাস্ত্রে কিন্তু বিশেষ করে আম দানের কথা, আম্র ফল শিবকে দান করার কথা খুব বিশেষভাবে লেখা হয়েছে। বলছেন একম আম্র ফলম পক্কং যো সম্ভর বিনিবেদয়েত বর্ষনাম অযুতম ভোগই ক্রীড়িতে সশিবপুরে। অর্থাৎ যিনি একটি সুমিষ্ট পাকা আম শিবকে দান করবেন তিনি অযুত বর্ষ পর্যন্ত শিবপুরে শিবের সঙ্গে ক্রীড়ারত থাকতে পারবেন, অর্থাৎ শিব সাযুজ্য তিনি লাভ করতে পারবেন যিনি একটি আম্র ফল শিবকে প্রদান করবেন। এই সময় আপনারা অবশ্যই শিবকে প্রদান করুন, নিজে গৃহে পূজা করুন, শিবকে আম্রফল প্রদান করুন। শিবকে কোন কোন পুষ্প দেওয়া যায় এই বিষয়ে শাস্ত্র বলছেন যে ততশ্চ বিল্লমন্দার কল্লারস সরসীরুহম ধুস্তরম কণিকারঞ্চ দ্রোণপুষ্পঞ্চ মল্লিকাম কুশাপমার্গ তুলসী মাধবী চম্পকাদিকম বৃহত্যাদীনি পুষ্পানি যথালব্ধানি সাধক মালতী জুতিকা চৈব করবি মনোহরম পদ্মঞ্চ কেতকিং কুন্দং তথা চামলকং প্রিয়ে কুমুদং কোকনদঞ্চৈব সর্বাঞ্চ বনসম্ভবম দুর্বাঞ্চ তুলসীঞ্চৈব দত্ত্যা সম্পূজ্য পার্থিবম। অর্থাৎ কি কি পুষ্প দিয়ে শিব পূজা করতে হবে আপনারা বুঝতে পারলেন। তার ভিতরে ধূস্তর পুষ্পের কথা, দ্রোণ পুষ্পের কথা, মল্লিকা পুষ্প এইভাবে বলা হয়েছে। তবে কেতকী সম্বন্ধে একটু নিষেধাজ্ঞাও জারি করা হয়েছে। এবারে লিঙ্গার্চন তন্ত্রে কি কি নিষিদ্ধ পুষ্পের কথা বলেছেন সেই বিষয়ে বলছি। লবঙ্গ মালতী জাতি কুন্দ সে ফালিকা জবা শঙ্করায়ন দাতব্যম দাতা চ নরকং ব্রজেত। অর্থাৎ কি লবঙ্গ, মালতী, কুন্দ, শেফালি, জবা এইসব পুষ্প শিবশম্ভুকে দিতে নেই, শঙ্করকে দিতে নেই, দিলে নরক বাস করতে হয়। আরও বিভিন্ন শাস্ত্রীয় প্রমাণ পাওয়া যায়। তার ভিতরে ভক্তিমান সাধক যদি ভক্তি ভরে কোনো পুষ্পও শিবকে প্রদান করেন তাহলেও কিন্তু তা গ্রাহ্য হবে। আরও প্রচুর কথা রয়েছে, কিন্তু এই কম সময়ের ভিতরে সেগুলি বলা সম্ভব নয়। আপনারা নিজেরা অবশ্যই বাড়িতে শিব পূজা করুন, বিধিমতো শিব পূজা করুন, শিবকে জলধারা দিয়ে স্নান করান। আর একটি বিশেষ কথা বলে রাখি, আমি এটি গুরুমুখে শুনেছি যে একেন করবীরেণ শীতেন উপশীতেন বা হরির বা হরমভ্যচ্চ কোটিযজ্ঞং ফলং লভেত। অর্থাৎ একটি সাদা করবী হোক কিংবা লাল করবী হোক কিংবা হলুদ করবী হোক, এই দিয়ে শিব বা বিষ্ণুর যদি কেউ পূজা করে তাহলে কিন্তু সে কোটি যজ্ঞের ফল লাভ করতে পারে। অতএব আপনারা যদি করবী পুষ্প পান, প্রতিনিয়ত করবী পুষ্প দিয়ে শিব বা বিষ্ণুর পূজা করুন, এতে কিন্তু খুব ভালো ফল লাভ হয়। আর একটি কথা বলি, আমাদের পুজোর কোর্সগুলো চলছে, যদি আপনারা কেউ চান তাহলে অবশ্যই এই পুজোর কোর্সগুলিতে যোগদান করে পুজোগুলি শিখতে পারেন। আমরা অবশ্যই চাই যে কিছু কিছু শাস্ত্রবিধি সম্মত পূজা অনেকে শিখুন, নিজেরা করুন, এতে শাস্ত্র রক্ষা হবে। শাস্ত্র রক্ষা আমাদের সকলের কর্তব্য। ব্যাসদেব এসেছিলেন শাস্ত্রকে রক্ষা করতে, বহু মহাপুরুষ এসছেন। অতএব শাস্ত্রসম্মত পূজা করুন, এতে সকলের মঙ্গল। আর যারা পুজো শিখতে চান তারা অবশ্যই যোগাযোগ করবেন, খুব আনন্দিত হব যদি পুজো শিখতে চান। নিজেই শাস্ত্রসম্মত পূজা করুন, সকলেই ভালো থাকুন। নমস্কার, জয় গুরু, জয় মা।